এ কোরআন সম্পর্কে হয়তো সকলে জানেনই না, অনেকে ওয়াজ শোনেন, খালি ওয়াজই শোনেন। আমার আজকের সভাপতি সাহেব, যিনি সভাপতির দায়িত্বে আছেন, উনি বললেন ইকরা, পড়ো, বিইসমি রব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন তারই নামে পড়ার কথা কোরআনে প্রথমেই আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের স্রষ্টার নাম কি? আরো জোরে কোন। 90% মুসলমানের দেশের সন্তানেরা এই মাদ্রাসা পড়ার চাইতে প্রাইমারি, হাই স্কুল এগুলোতে পড়ায় এখন বেশি পছন্দই করতেছে। অনেকেই ধারণা করে কোরআন শরীফ তো সবার জন্য না, এটা গরিব গুরাবার জন্য নাকি। আজকে মাদ্রাসার মাহফিল করলেই অনেকে মনে করে কিছু দেওয়া লাগবে, এরকম মনে করে কি করে না? মানে আমাদের বাংলাদেশের সিস্টেমটাই হলো আল্লাহর কোরআনের শিক্ষা চায় চিন্তা করো, কিন্তু রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, ওই ব্যক্তির চাইতে দামি উত্তম কোনো ব্যক্তি নাই যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমরা সেই কোরআন সম্পর্কে আজকে আইডিয়া নিব, ধারণা নিব। আপনারা বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? সবাই বলা লাগবে। এ কোরআনে কোনো ধোঁকা আছে? ধোঁকা? এ কোরআনে কোনো গোজামিন আছে? আপনারা বলেন তো, এই কোরআনকে শুধু শোনার জন্য বক্তা ওয়াজ করবে, আপনারা শুনবেন, এই জন্যই বুঝি আল্লাহ কোরআন দিছে। কি জন্য দিছে? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর পিছনে এরা কি মাদ্রাসার ছাত্র নাকি? সব মাদ্রাসার ছাত্র হলে সমস্যা নাই, দাঁড়া থাকো। হ্যাঁ, খুব খেয়াল করবেন, এখানে আল্লাহ কি বলতেছেন, এই কোরআন কিন্তু সবার জন্য নাজিল করা হয়নি। এখানে শেষে মুমিনদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। মুমিনদের জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা শিফা স্বরূপ, রহমত স্বরূপ নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের মধ্যে কোনো সন্দেহই নাই। অথচ আমাদের বাংলাদেশের অনেক মুসলমান আজকে কোরআনকে গ্রহণ করতে চায় না। কোরআন শুনবে ঠিকই, কিন্তু গ্রহণ করবার চায় না। আবু জেহেল কিন্তু কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বর। কয় নম্বর? নবী যখন কোরআন তেলাওয়াত করেছে, চুপি চুপি সারা রাত দাঁড়িয়ে যিনি কোরআন তেলাওয়াত শুনেছে তার নাম হলো আবু জেহেল। সকালবেলা এসে মিটিংয়ের মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে, হঠাৎ মুখ দেবার হয়ে গেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। আপনার বলেন তো, আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে? কি বলেছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? ধরলে, শুনলে যদি এত মজা হয় তাহলে ধরলে ক্ষতি কি? আবু জেহেল বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে আমাদের বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে, তারা আল্লাহর কোরআন শুনতে চায় কিন্তু কোরআনকে বাস্তবে গ্রহণ করতে চায় না। ধরে কোন কথা ঠিক কি না? মানুষের তৈরি সংবিধান মেনে চলবে। আপনারা বলেন তো, মানুষ যে সংবিধান লেখছে, এই সংবিধানের মধ্যে ভুল আছে না নাই? সন্দেহ আছে না নাই? ধোঁকা আছে না নাই? আর সেই সংবিধানকে বলে পবিত্র সংবিধান। অনেক সময় বলে সংবিধানের বাইরে যাওয়া যাবে না, কোরআনের বাইরে যাবে, কিন্তু সংবিধানের বাইরে যাবে না। এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর সেই কোরআন থেকে সূরা মুলকের 2 নম্বর আয়াত আজকে আপনাদের সামনে আলোচনা করার নিয়োগ করেছি। সবাই একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন সবাই? আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সবাই কমার্শিয়ালে পারবেন না, কারণ বাংলাদেশে তো আমরা হিসাব করে দেখতেছি, সব দলের মুসলমানেরা আল্লাহ আকবার কয় না। ধরে কোন ঠিক কিনা? অনেক স্লোগান আছে কিন্তু আল্লাহ আকবার নাই। 3টা তাসবিহ, ধরে কোন কয়টা?
পুরো হাদিসে 4টার কথা বলা হয়েছে, 3টার কথায় জোর দিয়ে বলা হয়েছে। 3টা তসবিহ অনায়াসে যার জবান দিয়ে বের হয়, সে যত বড়ই পাপী হোক না কেন, মৃত্যুর সময় আল্লাহ তার ঈমান নসিব করায়। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয় না। আপনি যদি সারাদিন সুবহানাল্লাহ 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 করেন, আল্লাহ খুশি হবি, কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু যখন আল্লাহু আকবার বলবেন, তখন আল্লাহ খুশি হবে, শয়তান এত বেজার হবে, যত জোরে আল্লাহু আকবার বলবেন তত জোরে শয়তান পলায় যাবে। আল্লাহু আকবার সবাই কর চায় না, বুঝলেন? আমাদের আশেপাশে যদি শয়তান থাকে একটু তাড়ানোর দরকার আছে না নাই? মাশাআল্লাহ। আবার কি মানে ওই চান্স পায়নি, গলা খাকারি দেন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। মনি হচ্ছে না। এই যে এক তাকবীরেতে কত সময় কমে গেল জানেন? ঘড়ির দিকে তাকা দেখেন, রাত 10:30 পার হয়ে গেছে, অথচ তাকবীরের কারণে মনে হচ্ছে কেবল রাত 8টা বাজতেছে। এই যে ভিতরে একটা জৌলুস চলে আসলো একটা তাকবীরের কারণে। আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ বলতেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আমরা যতই বাঁচার চেষ্টা করি আমরা বাঁচতে পারবো না। এই পুচকে, কি তোর খবর কি সেটা কর। এই বয়সে এই বাচ্চাদেরকে তালিম দেওয়া লাগবে। 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরাও। কি ধরাও? নামাজ। এখন থেকে তালিম দেন, এদের যেখানে বসে থাকতে বলবেন। এই সময় ছেড়ে দিবেন, বাইরে কি করবে? আসলে আমাদের গ্রামগঞ্জের লোকেরা সন্ধ্যার সময় মেয়ে মানুষ খোঁজ করে ঘরাত মুরগি উঠছে কিনা। সন্ধ্যার সময় লাইট দিয়ে দেখতেছে কিনা মুরগি সব উঠছে কিনা। সন্ধ্যার সময় পুরুষ মানুষ খোঁজ করে গোয়াল ঘরে গরু ছাগল উঠছে কিনা। সন্ধ্যার সময়। আর এত রাত হয়ে গেছে, কত ছেলে রাস্তা ঘুরতেছে, এদের বাপ মা খুঁজই করতেছে না। এরা মনে হয় মুরগি হাঁসের চাইতে গরু ছাগলের চাইতে দাম কমে গেছে। ধরে কোন কথা ঠিক, একটু খোঁজ করার দরকার আছে না নাই? তুমি মুরগি খোঁজো, হাঁস খোঁজো, তুমি গরু খোঁজো, ছাগল খোঁজো, আর তোমার বাচ্চারা এত রাত্রে কি করতেছে? রাস্তা ঘোরার তো কোনো সুযোগই নেই। হয় কোরআনের মাহফিলে বসো, না হয় বাড়ির গিয়ে ঘুমায় যাও। ধরে কোন কথা ঠিক কিনা? রাস্তা ঘুরতেছে। এখন থেকেই তো এদের শিক্ষা দেওয়া লাগবে। লাভ দিয়ে উঠছে, তুই কুটি যাবি রে বাবা, বগুড়ার ভাষা। তাহলে মৃত্যু এবং হায়াতের স্রষ্টার নাম কি? আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন, খালাকাল মাওতা ওয়াল হায়াতা, আগে মরা তারপরে বাঁচা। আর আমাদের কাছে সাধারণ আইডিয়াতে হলো আগে জীবন তারপরে মরণ। আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। কি আমল? আপনার বলেন তো, সুন্দর আমল যদি আমরা করবার চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সব পরিবেশে কিন্তু সুন্দর আমল করা যায় না। আমল করা যায়, বাপ নামাজ পড়ে বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে নাতি নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে বউ নামাজ পড়ে না। এগুলা হচ্ছে নেক আমল, কিন্তু সুন্দর আমল না। সুন্দর আমল হলো যারা মুসলমান দাবি করবে, আযান শোনার সঙ্গে সঙ্গে তারা সবাই জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে। জোরে বলেন কথা ঠিক কি না? আজকে দেখবেন একই জায়গায় 4 জন বসে আছে, আযান শোনার পরে 2 জন চলে গেল, 2 জন বসে থাকলো। বললোই না ভাই আযান দিচ্ছে চলো যায়, এই কথাটাও বললো না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার রাষ্ট্র সমাজ সবাইকে নিয়েই তো বাঁচা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আজকে মনে করতেছে আমি একলা আমল করে জান্নাতে যাব। এত সোজা। বেটা ফজরের সময় ঘুম পাড়ে আর বাপ সামনে কাতারে নামাজ পড়ে, নামাজের পরে দোয়া করতেছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা নাউযু বিকা মিনান নার। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ কি লিখবে? আল্লাহ বলতেছে জান্নাতে যাবে না।
কারণ আলিয়ার মতন বেটা ঘুম পাড়ে আর বাপ একলাই নামাজ পড়ে, এই আমলকে নেক আমল বলা গেলেও সুন্দর আমল বলা যাবে না। ধরে কার কথা ঠিক না? আল্লাহ কোন আমলের পরীক্ষা নিবি? সুন্দর আমল, আহসানু আমালা, সুন্দর আমল। তাহলে সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করবার চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে মানুষের সংবিধান দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কান কথা ঠিক? এই যে দেখতেছেন, এটা সেই কোরআন। দেখেন দেখেন, কি দেখবার পাচ্ছেন? কিছুই না। আমাদের বাংলাদেশে আমরা এতটুকু শুনি, বক্তারা ওয়াজ করে, পরের দিন চা স্টলে গল্প করি, এই এলাকার মধ্যে এবার কোন ওয়াজ সবচাইতে ভালো হলো, কোন গ্রামের ডান, চা স্টলে গল্প করতেছে। তখন সবাই বক্তা রিপোর্ট দিচ্ছে, ওই এক বক্তা ছিল রে, ওয়াজ করলো ভালো, কিন্তু সাটলো না। মানে এইগুলো নিয়ে এখন চিন্তা হচ্ছে। তখন বলে ভাই, যে বক্তা ওয়াজ সাটাবার পারছে আগামী বছর তাকেই দাওয়াত দেবো। কি এই জন্য কোরআন। আজকে দেখেন, এইগুলোই তো গবেষণা রে ভাই। যখন মাহফিল করবার যায়, আমার এত ওয়াজ হওয়ার কারণে একটাই, সভাপতির বউ আবার আমার ভক্ত। সভাপতি বলে দিতে বলতেছি ছাড়া কিন্তু হবি না। আমার দাওয়াত দেওয়ার সময় বলতে হুজুর, আমরা মরদ মানুষ না, তাহলে মেয়ে মানুষের অত্যাচারে আপনার দাওয়াত দেওয়া লাগে। কারণ বাংলাদেশের কোন বক্তা, মা ফাতেমা, মা খাদিজা, মা আয়সা, আমি যেভাবে ওয়াজ করি এখন পর্যন্ত এভাবে মেয়েদের কানে মধু দিবার পারেনি। ধরে কোন কথা ঠিক কিনা? একটাও দিব, অসুবিধা নেই, আজকেও হবে, অসুবিধা কি? কিন্তু যেটা বলতেছে একটু খেয়াল করেন। আজকে আমরা আল্লাহর কোরআন একটু সময়ের জন্য দেখতে চাই। রাজি আছেন? খালি শুনবো না, কোরআন আসলে কি, এই কোরআন যদি আমরা দেখতে পাই, তাহলে বাংলাদেশের মুসলমানের কাছে হাফিজের মূল্যায়ন, আলেমের মূল্যায়ন সবচাইতে বেশি হবে। আজকে আমাদের গ্রামে এমপি আছে রে, আমাদের গ্রামে 3টা MBBS ডাক্তার আছে রে, আমাদের গ্রামে ইঞ্জিনিয়ার আছে রে, ওরে লটটা না কয় যে জানিস আমাদের গ্রামে এসপি আছে জানিস, কিন্তু ওই গ্রামে যে 10টা হাফেজ আছে, একদিনে গল্প করে না। আজকের ওয়াজ শোনেন, কার দাম বেশি আল্লাহর কাছে, এটা আল্লাহর কোরআন থেকেই আমাদের জানা লাগবে। ধরে কোন ঠিক কিনা? একজন মানুষের নাম হলো হযরত উমর। তিনি একসময় নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন। এই কোরআনের পরশে তিনি ঈমান গ্রহণ করলেন। একসময় এই কোরআনের কারণে আল্লাহ তাআলা অর্ধ জাহানের খলিফা বানিয়ে দিলেন। সবকিছুর পিছনে আল্লাহর কোরআন। মদিনার মসজিদের মেম্বরে বসে হযরত ওমর ডান হালে ডান গালে চল মারে, বাম হাতে বাম গালে চল মারে, নিজের গালে নিজেই চল মারতেছে। এমন সময় ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চল মারতেছেন, কারণ কি? ওমর ফারুক বলে, ওসমান, এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়। আসলে মানুষের জীবনে 3টা কাল আছে, একটা হলো অতীতকাল, একটা হলো বর্তমান কাল, একটা হলো ভবিষ্যৎকাল। আমরা অনেক সময় অতীতের কথা ভুলে যাই, বর্তমানে ধনী হয়েছি তো কি হুনুরে, ভবিষ্যতের খবর নেই। তাহলে হাসিনা যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতো, তাহলে 24 সালে পলান লাগতো না। বারবার খালি কয় 41, আল্লাহ কয় পাগলি তো 24ই খতম। ভবিষ্যতের খবর আমরা জানি। ধরে কেন জানেন? আমার এলাকার এক লোক মসজিদে যায় না। জনগণ জিজ্ঞাসা করে, ভাই মসজিদে যাস না কেন? মসজিদের বারান্দার খাটনি দিকে আমার ভয় লাগে। বলে কি ভয়? খালি মরার কথা মনে হয়। মসজিদের বারান্দার যে খাটনি ঝুলে আছে ওটা দেখে ভয় লাগে, ওর বলে মরার কথা মনে হয়, এই জন্য মসজিদে যায় না। আপনাদের কি মনে হচ্ছে 3তলা 4তলা বাড়ি থাকবেন? মসজিদের খাটনি একদিন আপনার বাড়ির আঙ্গিনায় আসবে, আপনাকে খাটনিতে করে তুলে অন্ধকার কবরে নিয়ে যাবে। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম।
ছাগল চড়াতাম, সন্ধ্যার সময় ছাগলগুলো যখন খালারে দিতাম, খালা ছাগলগুলো গুনে বলে, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলা? আমি দেখি 2-3টা কম পড়ে গেছে, আমি আবার দৌড় দিতাম। ওই ছাগলগুলো কুড়ায় কুড়ায় যখন খালার এনে জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর আজকে যেই ভুল করেছো, আগামীকাল যদি একই ভুল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে থাকবো কোথায়, খাবো কি? একদিন যে উমর খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা হলো আল্লাহর কোরআনের ওসিলায়। কি মনে করেন? কোরআন শরীফ জানেন? চাষটলে গল্প করতেছে, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। যদি আল্লাহর কোরআন পড়তো তাহলে এই কথা কখনোই বলতে পারতো না, আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় ছিল না, বিএনপি ক্ষমতা আসবে না, সবসময় আমার আল্লাহ ক্ষমতা থাকবে। জোরে কোন কথা, ঠিক কথা কন না? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। এটা কখন বুঝবেন? এখন 5তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, গাঁর দৌড়ে তামানি দিয়ে রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ ঘুমের আগে দোয়া হলো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কিন্তু দোয়া না পড়ে কি করে ঘুমালো? ই যে বলতে তো আমাকে নামাইকে। আপনার বলেন তো, কয়েকদিন আগে ঢাকা কি হসা ভূমিকম্প আছে না নাই? জোরে কেন আছে না নাই? রাত 3টার সময় একটা ভূমিকম্প হতো, বিল্ডিং খালি একটু কেঁপে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে ওর লুঙ্গি খুলে আছে, ওই লুঙ্গিটাও পরার টাইম পাইনি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করা নামালা। বর্তমান ক্ষমতার শেয়ার পায়ে অহংকার করেন না, যে কোনো সময় আল্লাহ ন্যাংটা করে নামাবার পারে। জোরে কোনো কথা, ঠিক কি না? কথা বলেন। আমরা তো বর্তমান পায়েই তো মনে করি, কি হলু রে, কি হচ্ছেন আপনি? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যেই কোরআন রাখালকে অর্ধ জাহানের খলিফা বানায়, সেই কোরআনটা আসলে দেখতে কেমন? আজকে সেটাই আপনাকে দেখাবো, এ কোরআনটা আসলে দেখতে কেমন। দেখবেন না, দেখে একজন পিছন থেকে বলছে, সুন্দর সুন্দর। সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর কোরআনকে শুধুমাত্র দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? আমি তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি যে কিছুই কও না। রাখাল বলতেছে, তোমার সালামেরও উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিব না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, তোমার দোষ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ জাহানের খলিফা, এখন যদি আমি পরিচয় দেই তাহলে কোরআন দেখার গুমর তো ফাঁস হয়ে যাবে। আমি আসলে কি দেখতে চাই? আল্লাহর কোরআন দেখতে চাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতার নাম কি? এই ইব্রাহিম বলতে যদি কারো মুখত আটা লাগে, এটা কি আমার কথা কলাম না আল্লাহর কথা? আল্লাহর কথার সাথে আপনার একমত না দ্বিমত? মুসলমানের জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলুন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল তুমি যখন আমার পরিচয় শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হেসে বলে, আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল
মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জাত তার কাছে চাবে না। আমাদের ধনুটের মধ্যে কিছু ভেজাল মুসলমান আছে, আপনার না জানলে আমি জানি। ওরা কি কয়, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। নাই? আপনার বলেন তো, কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা তাওহীদ না শিরক? জোরে বলেন। আসল মুসলমান যারা হবে দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু মুসলমানকে আমরা বাংলার জমিনে দেখতে পাইছি। জোরে কোন কথা ঠিক কিনা? আসল মুসলমানের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আপনাদের কাছে কোনটার দাম বেশি? অনেকে বলে হুজুর জীবন বাঁচান ফরজ, হুজুর জীবন বাঁচান বলে ফরজ। যখন হাসিনা ছিল তখন আমার বউ আমাকে বলতেছিল কোথায় বাস করবে যাবেন, আপনাকে ধনুর শেরপুরের কথাটা আমি মুখও টাইমবারই পারিনি, মানে আমাকে একেবারে নিষিদ্ধ করে দিল, এর মধ্যে ঢোকাই যাবে না। তো আমার বউ যখন বলতো আমি তখন বলতাম অমুক জায়গায় যাচ্ছি, তো বলে দেখাশোনা ওয়াজ করবেন, দেখাশোনা ওয়াজ করবেন, খালি কানার মতন দান ওয়াজ করেন না। আমরা কি দেখবো? বলে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, সরকারের কোনো ক্যাডার আশেপাশে আছে কিনা, এগুলো যদি থাকে তাহলে তেল তেলা ওয়াজ করে বাড়িতে আসবেন। খবরদার এই বুড়া বয়সে যেন ধরা পড়েন না। আমি করলাম বৌরে তুমি খালি পুলিশের কথা বলো, র্যাবের কথা বলো, কিন্তু যারা প্রকৃত ইমানদার হবে তারা র্যাব পুলিশের চিন্তা করবে না, তারা আজরাইল ধরার চিন্তা করবে। ধরে করার কথা ঠিক কিনা? আপনারা বলেন তো 15.5 বছর আমরা আজরাইল ধরার চিন্তা করছি, খালি পুলিশ। আজকে পুলিশ ঘুরতেছে, পুলিশ আমার সাথে মুসাফা করলে আসা করি, পুলিশও গুরুত্বই দিল না। খালি এরা যদি হাসি নেওয়ার সময় হতো ওরে বাবা রে, আমি হাসিনার সময় একটা পুলিশ সার করে গেছি, স্যার পুলিশ কনস্টেবল স্যার কেমন আছে, পুলিশ জীবক কেমন থাকে, হুজুর আপনি কি করেন? ভয় পাচ্ছি বা ভয় নেই। হ্যাঁ, আজরাইল ধরার কথা আমরা ভুলেই গেছিলাম। সবসময় চিন্তা হচ্ছে পুলিশ যেন না ধরে, র্যাব যেন না ধরে, কিন্তু প্রকৃত ইমানদার র্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, চিন্তা করবে আজরাইল ধরা। ধরে বলেন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মতো আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি দুধ চাইছো কার কাছে? উমরের চোখে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারবে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আপনাদের মসজিদে আল্লাহর কোরআনের আইন আছে না নাই? ইমাম সাহেব যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, আসরের বৈঠক কয়টা? 2টা, একটা হলো 2 রাকাত, একটা হলো 4 রাকাত, কিন্তু ইমাম সাহেব 3 রাকাতে বসে গেছে, সামনে কাতারের মুসল্লি খেয়ালই নেই, কিন্তু দ্বিতীয় কাতারে এক অটো ভ্যান চড়ায়, ওই চিন্তা করে কে রে 2 রাকাতের পরে বসা, 4 রাকাতের পরে বসা, হুজুর যে 3 রাকাত বসলো। এইটা মনে করি ভ্যান আল্লাহ আকবার, যে আল্লাহ আকবার করেছে ইমাম মনে মনে করে তুই যতই লোক না দে, আমি 41 সালের আগে ওঠমো না। এই মনে করি ইমাম যদি শৈলাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে যাবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন যাবে? কারণ মসজিদে কোনো ইমামের বাপের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। লোক না দিলে দাঁড়াও, যদি না দাঁড়াও তোমার বাদ দেয়া আমরা নতুন নেতা বানবো। ধরে কোন কথা ঠিক কি না? মসজিদে আল্লাহর আইন চলে বলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, পীর মুরিদি সবাই এক কাতারে নামাজ পড়ে, মুসল্লি কম। সবাই দেখতেছে বেড়া করি দল, ভিতরে এক কাতার। আওয়ামী লীগ যদি 4 আঙুল সামনে যায়, বিএনপি হাত ধরে টানতেছে, কি খেয়াল কর সামনে যাস করে। আওয়ামী লীগ নিজের দিকে তাকে বলতে খেয়াল করিনি ভাই,
ও কে টান মারতেছে ওদিকে খেয়াল নাই, ওই কাতারের দিকে তাকায় আছে। ফেরেশতাকে আল্লাহ এরকম হওয়ার কারণ কি? আল্লাহ বলতেছে বাহিরে 40 দল 20 দল আর ভিতরে এক কাতার। কারণ আল্লাহর ঘরের মধ্যে মানুষের কোনো রাজনীতি চলবে না, একমাত্র নীতি চলবে কার? আরো জোরে বলেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই সাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলে, ভুলটা যখন স্বীকার করলে তাহলে তওবা করার সুযোগ আছে। আপনারা বলেন তো, যারা মাগরিব এশার নামাজ পড়ে নাই, এই মাহফিলে ওয়াজ শুনতেছে, এরা কি করছে? ভুল। ইচ্ছা করে যদি না পড়ে, রাসূল বলেছেন মান তারাকা সালাতুম মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একক নামাজ যদি না পড়ে অবশ্যই সে কুফরি করলো। এই যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, এই মুহূর্তে আপনারা কি করবেন? রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তোমাকে তওবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করতে চাই। রাখাল বলে, মূর্খ মানুষের তওবা করে কোনো লাভ নেই। ওমর ফারুক বলতেছে, আমি মূর্খ, এ কথা তোমার কে কইলো? রাখাল বলতেছে, যে বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, এ হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। ওমর ফারুক বলে, রাখাল তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা এশার নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি। আর যারা নামাজ পড়েছেন, যেভাবে নামাজ পড়া দরকার হয়তো সেইভাবে পড়তে পারেন নাই, এদিন আমরা সকলে মিলে তওবা করতে চাই। তওবা করাতে আপত্তি আছে? তাহলে জবান করে সকলে বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক বলে, রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও। তওবা করার আগে কি বলতো রাখাল ভাই? আল্লাহর রাস্তে কইছে উটের এক পেয়ালা দুধ দাও। তওবা করার পরে বলতেছে আল্লাহর রাস্তে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসলে কেন? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে, এই রাখাল মুখে যা আসে তাই বলিস কেন? রাখাল বলতেছে, মিয়া এত রাগ করছো কেন? লিমা তাকুলু মা লা তাফআলুন, তোমার মুখের কথার সাথে মনের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যে আল্লাহর রাস্তে চায়, এরপরও রাখাল দিবার পারবে? যার প্রমাণ আমি নিজে। আমি পাবনার বাইকোলার চেষ্টা থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে সব টাকা টেকা দেখে হুজুর দোয়া করে। তো টাকা দেখে আমার লোভ হল, পকেটে থেকে বলি কি ধোয়া? বলে হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কয়েছে বইয়ের পেটে বাচ্চা হয়েছে আল্লাহ যেন একটা পুত্র দেয়, তখন আমি চিন্তা করে দেখলাম আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে বইয়ের পেটেই তো হতো। ইনি জানে না বলে আমার কাছে দোয়া চাচ্ছে। আমি পকেট থেকে 200 টাকা বের করে দিয়ে দিলাম। বলে হুজুর আমি তো দোয়া চাই, টাকা চাই না। আমি বললাম পাগলা তুইও তো হামো চাই, আমি 3 মেয়ের বাপ রে, আমার দোয়াতে যদি পুত্র হতো আল্লাহ আমাকে একটা দিত। আমার দোয়াতে যদি আমার বইয়ের পেটের বাচ্চা পুত্র না হয়, তোর বইয়ের হবে? তাহলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার না দেন। পরে যে 100 টাকা দিছি মারতেছে দৌড়। আমি কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি বললাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না। বাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। রাখাল বলে, পথিক সত্যি যদি ওটের এক পেয়ালা দুধ আল্লাহর রাস্তে চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলে, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তে ওটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অতদূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি ওটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন। রাখাল ওমর ফারুককে বলতেছেন, পথিক তুমি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা এরকম বেসাইজা প্রস্তাব দিতা না। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই, তুমি আমার 2 টাকা ঘুষ দিছা, কয় টাকা? আর আমার মালিক যদি জান পারবাই যে আমি তোমাকে অনুমতি ছাড়া এক পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও?
ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে ওটের 1 পেয়ালা দুধ দিবে, তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লায় বলে, পথিক, উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। উমর এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন জমিনে চালু হয়ে যায় তখন না দেখা আল্লাহকে বিশ্বাস করে দুনিয়ার কেউ অন্যায় কাজ করবার চায় না। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? আজকে খালি একটা বিশ্বাস আমাদের মধ্যে নেই। আমরা কোনো অকাম বদকাম করতে গেলে চারিদিকে আগে তাকাই। আসরে নামাজ পড়ছে, আসরে ওরা আমার এলাকার এক মুসল্লি জমির ধান দেখবার গেছে, যাই দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। উপর জমির পানি খালি চলমল করে, নিচে জমির পানি নেই। ওই চারিদিকে তাকাছে, দেখে দেখে কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ করে আল কাটছে। বিএমপিরা এরকম কয় না, বিসমিল্লাহ করলেই সব হালাল। বিসমিল্লাহ করে আল কাটছে, বিসমিল্লাহ করে আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, হাত ধুয়ে উপরে উঠে চারিদিকে তাকায় বলে, আলহামদুলিল্লাহ কেউ দেখে। এই কিন্তু নামাজ পড়িছে, তারপরও আর ইমান নাই। জোরে কান কি নাই? আরো জোরে। ওমর ফারুক আল্লাহর কাছে কান্দের, বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন কেউ না দেখলেও আল্লাহ দেখতে পায়, এ বিশ্বাস মুমিনের কলিজায়। রাখাল পিছনে এসে বলতেছে, পথিক যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না, তুমি যতই কান্দো তোমাকে উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি তোমার কাছে জানতে চাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আজকে আমাদের বাংলাদেশে বাংলার জমিনে যারা আল্লাহর কোরআনকে গালিব করতে চায়, কোরআন অনুযায়ী চলবার চায়, মানুষের আইন আর মানবার চায় না, অবশ্যই তাদের একটা চাহিদা আছে। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি রোদের মধ্যে উঠদুম্বা ছড়াও, তোমার ভালো কোনো খাওয়া নাই, ভালো কোনো বাড়ি নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলে। রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াতের মধ্যে আমার 2টা চাহিদার কথা আছে, একটা হলো দুনিয়ার চাহিদা, একটা হলো আখিরাতের চাহিদা। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার দুনিয়ার চাহিদা হলো যে উমর আল্লাহর কোরআনকে রাষ্ট্র চালায়, সেই উমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা আমার দিকে তাকান, এবার খপ করে ধরছে, ধরে 3টা চুমা খাচ্ছে। রাখাল বলে, পাগল নাকি, আমার ঘামা হাতে 3বার চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করছেন কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, রাখাল সুবহানাল্লাহ কয় না। এমন সময় ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরও রাখাল সুবহানাল্লাহ কয় না।
ওমর ফারুক বলে, কেড়ে রাখাল, এই মরার পরে আল্লাহ তোর জান্নাত দিবে, সুবহানাল্লাহ করিস না কেন? রাখাল বলতেছে, মরার পরে আল্লাহ জান্নাত দিবে, এটা তো বাকি কথা ভাই। মরার পরে জান্নাত, এটা হলো বাকি কথা। ধরে কারণ কি কথা? কিন্তু নগদ কথা হলো হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জাকাত বাঁচে? আপনারা বলেন তো নগদ কি? নগদ হচ্ছে ভালো একজন নেতা। উমর ফারুক কি নেতা? বাংলাদেশের নগদ কি? মরার পরে জান্নাত, এটা পরের কথা। কিন্তু একজন ভালো নেতা আমাদের বাংলাদেশে দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে? কথা বললে আছে না নাই? এমন এক নেতার মাঝে সারাদিন ঘুরতেছে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একত্র। এইগুলো নেতার চামচাগিরি করার জন্য আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠায়নি। জোরে কোন কথা? হে কথা বলেন না ভাই। রাখাল বলে, পথিক, আমার সারা জীবনের সাধনা হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। এই নগদ কথা না বলে মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা আমার কাছে বলে কোনো লাভ নেই। ওমর ফারুক চিন্তা পড়ে গেল, আমি যে উমর, এই কথাই রাখালকে কেমনি বলি? যে রাখাল আমাকে তওবা পড়াছে, ধরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক করছে, আমাকে ভণ্ড করেছে, এখন যদি বলি ভাই আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। আমার কথা কি বুঝতে পারছেন? উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? জোরে কোন কয়দিন যায় না? আর সেই উমরকে রাখাল কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলি ভাই রাখাল আমি উমর রে, রাখাল মানে শোনাও সারা, মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলি? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, ও দুউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ